আমরা রাষ্ট্রকে বলেছিলাম তোমার বাবার নামে যদি কেউ কটূক্তি করে তার জন্য সাজা ঘোষণা করেছে। প্রথমবার করলে 14 বছর, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন। তোমার বাবার জন্য তুমি আইন করতেই পারো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জেনে রাখো, তোমার কাছে তোমার বাবার যে মহব্বত ভালোবাসা রয়েছে, তোমার কাছে তোমার বাবার যে মূল্য রয়েছে, একজন মুসলিমের অন্তরে আল্লাহ এবং রাসূলের মহব্বত তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি রয়েছে। তোমার বাবার জন্য যদি আইন হতে পারে, আর আমার নবীকে কটূক্তি করলে তাদেরকে আদর করে বিদেশ পাঠিয়ে দাও, এই যদি তোমাদের চরিত্র হয়, তাহলে জেনে রাখো বাংলার তাওহীদি জনতা ওদেরকে চিরস্থায়ী বিষাদে কবরে পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। আমাদের এখন থেকে কাজ হবে তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। আমরা প্রত্যেকটি মানুষের অন্তরে তাওহীদের বীজ বপন করব, তাওহীদের চেতনা তৈরি করব ইনশাআল্লাহ। সেই মুসলমানরা বাংলার রাস্তার মোড়ে মোড় থেকে সব মূর্তি নির্মূল করবে ইনশাআল্লাহ। আজকে আমি জেলখানায় বসে চিন্তা করেছিলাম, আমি দেখেছি ইসলামের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র হচ্ছে, আমাকে কি কি প্রস্তাব করা হয়েছিল। আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার যুবক ভাইদেরকে বলবো, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্র ভাইরা আমাকে ভালোবাসো, তোমরা হয়তো মনে করতে পারো রহমানী জেল থেকে বের হয়ে নরম হয়ে গেছে। বিষয়টা তা নয়, বিষয়টা মোটেই তা নয়। বিষয়টা হয়েছে রহমানী দেখতে পেয়েছে কিভাবে ফেরাউনের মতো, ফেরাউন যেভাবে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করে তার রাজত্ব কায়েম রাখতে চেয়েছিল, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের তাওহীদি জনতাকে, মুসলিম উম্মাহকে দলে দলে বিভক্ত করে সে তার শাসন ব্যবস্থা কায়েম রাখতে চেয়েছিল। এরপরেও যারা আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে প্রচার করছে, যেই সাংবাদিকেরা প্রচার করছে, যেই পত্রিকা প্রচার করছে, তারা সেই পলাতক হাসিনা, খুনি হাসিনা দোষর বলে প্রমাণিত হবে। তারা ভারতের দালাল বলে প্রমাণিত হবে। ভারত চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, সেজন্য হাসিনা নামক এক ডাস্টবিনের কিটকে পাঠিয়েছিল। সে গর্বের সঙ্গে বলেছিল সে পালায় না। আল্লাহ রাব্বুল আলামিন তয়রান আবাবিল পাঠিয়ে দিল আব্রাহাকে ধ্বংস করার জন্য। যেরকম ভাবে যাকে যাকে পাখি পাঠিয়েছিল, এই অহংকারী, স্বৈরাচারী, খুনি হাসিনাকে ধ্বংস করার জন্য স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, সব জায়গা থেকে যাকে যাকে আবাবিল পাখি পাঠিয়ে ধ্বংস করেছে। পালাবার সময় পায় নাই, খাওয়ার সময় পায় নাই, রান্না বান্না করে রেডি করছে খাবে, কিন্তু সেনাবাহিনী বলে দিল 45 মিনিটের মধ্যে যেখানে পালাও পালাও। সে 45 মিনিটের মধ্যে ছেড়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه
والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وقال سبحانه وتعالى أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب शब गुरीज़ा होगी आखिर जलवाए खुर्शीद से शब गुरीज़ा होगी आखिर जलवाए खुर्शीद से ई चमन मामूर होगा नगमाए तौहीद से कत्ल करना है तो कर ले आशिक़े दिलदार को हम शिकायत जा करेंगे कातिबे तकदीर को इस गर्ज से जो मक्तल में आया वो सुबह शाम सलामत रहती है ये जान तो आनी जानी है इस जान की कोई परवाह नहीं मर्द मोमिन बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं सोचा है कफील अब कुछ भी हो सोचा है कफील अब कुछ भी हो हर हाल में अपना हक लेंगे इज्जत से जीना है तो जी लेंगे या जाम शहादत पी लेंगे নোয়াখালী জেলা হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত বন্যার্তদের পুনর্বাসনের লক্ষ্যে দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লাম মাওলানা নিজামউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ কারাগারের নির্যাতিত এক ঝাঁক উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত আগামী বাংলাদেশের তৌহিদি জনতার সেনা সৈনিক আল্লাহর সৈনিকেরা আমরা এই মুহূর্তে সমাবেশ করছি এমন একটি সময়ে যখন ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে তাদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে আকাশের থেকে বিমান হামলা চালিয়ে সম্পূর্ণভাবে এক একটা এলাকা ধ্বংস করে দেওয়া হচ্ছে কাশ্মীরি মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে উইগর মুসলিমদেরকে দীর্ঘদিন পর্যন্ত উন্মুক্ত কারাগারে বন্দী রাখা হয়েছে আরাকানের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে শুধু তাই না বাংলাদেশে যারা কোরআন এবং সুন্নাহর কথা বলেছিল আল্লাহ এবং আল্লাহর নবীর অবমাননার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল চরম নির্যাতন করে তাদেরকে কারাবন্দী করা হয়েছে এখনো হাজার হাজার আলেম মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র কারাবন্দী অবস্থায় রয়েছে আজকে চতুর্দিক থেকে ফরিয়াদ আসছে আল্লাহর ভাষায় পরিণত হচ্ছে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ হে মুসলিম যুবকেরা তোমাদের কি হলো লা
তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না। কাদের জন্য? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, ওই সমস্ত অসহায় শিশু, নারী, পুরুষদের জন্য। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, যারা ফরিয়াদ করে বলছে, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জালিম দূষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য দাও তোমার পক্ষ থেকে ন্যায়নিষ্ঠবান নেতা, ওলি। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে দাও আমাদের জন্য সাহায্যকারী। এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে কাশ্মীর থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে আরাকান থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে উইঘুর মুসলিমদের পক্ষ থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষ থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে বাংলাদেশের 65টা কারাগার থেকে। আপনারা জানেন এই বাংলাদেশের বুকে একটা ফেরাউনকে পাঠানো হয়েছিল ভারত থেকে লালন পালন করে, দীর্ঘ সময় প্রশিক্ষণ দিয়ে তাকে পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলিমদের নাম নিশানা মুছে ফেলার জন্য। সেজন্য প্রথমেই এসে কুকুরের মাথায় টুপি পরিয়েছিল এদেশের লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে পুরিয়েছিল। এরপরে এ পর্যন্ত ক্ষান্ত হয়নি, ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য ভারতীয় সিনেমা, ভারতীয় নাস্তিক মুরতাদদের গান বাজনা, হিন্দি গান, হিন্দি সিনেমা এবং উদিচির নামে, ছায়ানটের নামে বিভিন্ন ভাবে এদেশের ইসলামিক কালচারকে ধ্বংস করে ভুতুম পেচার কালচার, পাল্টাবাদের কালচার চালু করার মাধ্যমে ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার পায়তারা করা হয়েছে। এভাবে আস্তে আস্তে আগাতে আগাতে এক পর্যায়ে সরাসরি আক্রমণ করলো মুসলিম জনতার তাওহীদের ভিত্তি, মুসলিম জনতার ঈমানের স্পন্দন, জীবনের চেয়ে যাকে মুসলিমরা ভালোবাসে, আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, যার সম্পর্কে কোরআন বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সেই নবীর চরিত্র নিয়ে, নবীর স্ত্রীদেরকে নিয়ে কলঙ্ক শুরু করেছিল, অপবাদ দেওয়া শুরু করেছিল, কটূক্তি করা শুরু ছিল। তখন দেশের তাওহীদ জনতা গর্জে উঠেছিল। আমি তখন একটা বই লিখেছিলাম, এই বইটা কোনো আমার লেখা নয়, আমি আদালতেও বলেছিলাম এইটা যদি অপরাধ হয় তাহলে আমি 3 নম্বর অপরাধী, আমি 3 নম্বর অপরাধী। কারণ এই আয়াতটা নাজিল করেছেন স্বয়ং আল্লাহ, নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা শুধুমাত্র রেলি করছি, আপনাদেরকেও শোনাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, 33 নম্বর সূরা 60 এবং 61 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, যদি মুনাফিকেরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ রয়েছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং যারা আল্লাহর নবীর নামে কটূক্তি করে, গল্প রচনা করে, এরা যদি বিরত না হয়, আল্লাহ তাআলা বলছেন লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব, এগ্রা করে দিব, উত্তেজিত করে দিব। কে বলেছেন? এরপরে শুনুন কি বলছেন, সুম্মা লা
লাকা ফিহা ইল্লা কালিলা। এরপরে তারা আপনার শহরে আপনার দেশে আর থাকতে পারবে না, সামান্য সময় থাকতে পারবে, তাও মালউনিনা, অভিশপ্ত হয়ে। এরপরে আল্লাহ বলছেন আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, বাবে তাফঈল ব্যবহার করে আবার মফউল মুতলাক ব্যবহার করা হয়েছে, ওয়াকুতিলু তাকতিলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে দাও। বাণীটা ছিল কার? নাজিল হয়েছে কার উপরে? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে কার উপরে? আলা কলবিকা, রাসূলের কলবে। কোথায়? রাহমাতুল লিল আলামিন নাজিল হয়েছে। এরপরে আল্লাহ বলছেন, এখানে একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলে দেই, কোরআনের উসলুব হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী আর ব্যভিচারী, ওদেরকে তোমরা 100 দররা মারো। এটাকে মারুফ ব্যবহার করা হয়েছে কারণ রাষ্ট্রের কাজ। এমনি ভাবে ওয়াস-সারিকু ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক নারী হোক, ওদের হাত কেটে দাও। তোমরা কেটে দাও। মারুফ না মাজহুল? মারুফ, কারণ রাষ্ট্রের কাজ। সেই হিসাবে এখানে মারুফ হওয়া দরকার ছিল। অনেকে আমাদেরকে বলে আপনারা কেন বিচার হাতে নিলেন? রাষ্ট্রের কাজ ছিল। আমিও বলতে চাই, আমরা রাষ্ট্রকে বলেছিলাম তোমার বাবার নামে যদি কেউ কটূক্তি করে তার জন্য সাজা ঘোষণা করেছে। প্রথমবার করলে 14 বছর, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন। তোমার বাবার জন্য তুমি আইন করতেই পারো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জেনে রাখো, তোমার কাছে তোমার বাবার যে মহব্বত ভালোবাসা রয়েছে, তোমার কাছে তোমার বাবার যে মূল্য রয়েছে, একজন মুসলিমের অন্তরে আল্লাহ এবং রাসূলের মহব্বত তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি রয়েছে। তোমার বাবার জন্য যদি আইন হতে পারে, আর আমার নবীকে কটূক্তি করলে তাদেরকে আদর করে বিদেশ পাঠিয়ে দাও, এই যদি তোমাদের চরিত্র হয়, তাহলে জেনে রাখো বাংলার তাওহীদি জনতা ওদেরকে চিরস্থায়ী বিষাদে কবরে পাঠিয়ে দিবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা এরপরে বলছেন সুন্নাতাল্লাহি, এটাই হচ্ছে আল্লাহর নীতি। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই সুন্নাতে কোনো পরিবর্তন পাবে না। তার মানে হচ্ছে আল্লাহর নবীর সে আগমন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই আইন বলবৎ থাকবে। তবে আপনাদেরকে এখন আমরা বলছি, এখন আমাদের কর্মসূচি হচ্ছে কেউ নিজের হাতে আইন তুলে দিবেন না, কারণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখন আমাদের কাজ হবে কি শুনুন, আমরা ইঁদুর বাদর আর মারবো না, মশা মেরে হাত নষ্ট করবো না। আল্লাহর নবী যখন মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক আল্লাহর নবীর সঙ্গে রয়েছে। ইচ্ছে করলে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন না? ভেঙেছিলেন? কেন ভাঙেন নাই? এটা খুব ভালো করে বুঝতে হবে। কারণ যদি ওই সময় কয়েকটা মূর্তি ভাঙতেন, ওরা আবার বানিয়ে নিত, এতে কিছু এসে যেত না। তাই আল্লাহর নবী ওই সময় মূর্তি ভাঙ্গার ক্ষমতা থাকা সত্ত্বেও মূর্তি না ভেঙে তিনি কর্মসূচি নিলেন, মানুষের মনের ভিতর থেকে মূর্তিগুলো ভেঙে চুরমার করতে হবে। এখন আমাদের কাজ সেটা। বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের অন্তর থেকে মূর্তির মহব্বতকে ত্যাগ করে, দেখেন না
লাগিয়ে টেনে তারপরে ভেঙে দিয়েছে। ইনশাআল্লাহ আমাদের এখন থেকে কাজ হবে